পুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে তোলপাড় করেছে একটাই ওয়ার্ড, গিবলি আর্ট। তোমরা এই ওয়ার্ডটার সাথে সবাই পরিচিত কম বেশি। তোমরা অনেকেই জানো এই ব্যাপারটা কি। অনেকে আবার এতক্ষণে ভিডিও তৈরি করে ফেলেছো, অনেকে আবার এটা নিয়ে ফটো তৈরি করে ফেলেছো। যখনই আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা ওপেন করছি, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব হোক, পুরোপুরি কিন্তু গিবলি আর্ট এই ছবি দিয়ে কিন্তু সব ভর্তি। মানুষের থেকে বরং কিন্তু এখন কার্টুন ক্যারেক্টারই বেশি দেখা যাচ্ছে। গিবলি আর্ট ব্যাপারটা কি? গিবলি আর্ট কোথায় উৎপত্তি হয়েছিল? এই গিবলি আর্ট আমাদের জন্য কি নিরাপদ? এই গিবলি আর্ট অ্যাপস থেকে যে আমরা যে ছবিগুলো তৈরি করছি, সেই অ্যাপসটা যখন আমরা আমাদের ফোনে ইনস্টল করে পারমিশন দিচ্ছি আমাদের ফোনটা অ্যাক্সেস করার, তোমরা সবাই জানো আমরা একটা পারমিশন অ্যালাউ করি, তো সেইগুলো কি সত্যিই নিরাপদ? অনেক কিছু কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তো আজকে ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলবো যে এই ছবিটা তোমরা কিভাবে তৈরি করবে বা কিভাবে তৈরি করলে তোমাদের জন্য নিরাপদ হবে। তো সবকিছুই থাকবে ভিডিওতে উইথাউট স্কিপ, কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তো তোমাদের যেটা বলছিলাম, গিবলি আর্ট ওয়ার্ডটার সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত। দেখো, এই যে গিবলি আর্ট, এতক্ষণে প্রায় অনেক কোটি কোটি মানুষ কিন্তু হয়তো এটা তৈরি করে ফেলেছে তোমাদের নিজেদের ফটো দিয়ে। ঠিক আছে, তো এই যে তোমরা ছবিগুলো অ্যাক্সেস দিচ্ছ, অ্যালাউ দিচ্ছ, পারমিশন দিচ্ছ, তোমরা কি জানো কেউ তোমাদের ছবিগুলো কি সেভ? না, সেভ নয়। তোমরা কিন্তু কিছুই জানো না। জাস্ট তোমরা এটুকুনি জানো, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, যে কোনো প্ল্যাটফর্ম বলে না, শুধু ইউটিউব বলে না, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই তিনটে প্ল্যাটফর্মে কিন্তু এখন তোলপাড় করেছে এই গিবলি আর্ট। মানে যেখানেই যাচ্ছি মানুষের থেকে কিন্তু আমি মানুষের কার্টুন ক্যারেক্টার বলতে পারো, একটা কার্টুন ক্যারেক্টার দেখতেও কিন্তু খুব কিউট আর সবাইকে কিন্তু আকর্ষণও বেশ করছে। তাই জন্যই কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু এটাকে ইউজ করছে। প্রতিটা মানুষ কিন্তু তার নিজের পরিপূরক একটা কার্টুন ক্যারেক্টারের ছবি কিন্তু তৈরি করছে। তো দেখো, আমি তোমাদেরকে বলবো যে গিবলি আর্ট ব্যাপারটা কি। গিবলি আর্ট হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন যেটা কিন্তু এআই প্রসিডিওরের মাধ্যমে কিন্তু তৈরি করা হচ্ছে। গিবলি আর্টের উৎপত্তি স্থল কোথায়? তোমরা কি এটা কেউ জানো? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। চলো আমি তোমাদেরকে একটু বলে দিই। গিবলি আর্ট, এই আর্ট ব্যাপারটা নিয়ে এসছে কিন্তু পোস্ট জাপান থেকে। ঠিক আছে, জাপান কিন্তু এই জিনিসটা তৈরি করেছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে এত কিছু জানলাম। তোমরাও কিন্তু সেটা ইউজ করতে পারো, ইউজ করে জানতে পারো। তো প্রতিটা জিনিস ইউজ করার আগে কিন্তু অবশ্যই একটু জেনে নেবে সেটা সেফ কিনা, সেটা কিভাবে ইউজ করলে তোমাদের জন্য সেফ হবে। ঠিক আছে, তো দেখো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। ভিডিওটা আমি করার আগে কিন্তু পুরো রিসার্চ করেছি যে ব্যাপারটা কি সত্যিই সেফ। দেখো, আমি হোয়াটসঅ্যাপে গিয়ে আমি কিন্তু মেটা এআই এই প্রসিডিওরের মধ্যে কিন্তু এটা জিজ্ঞেস করেছিলাম। দেখো যে হোয়াট ইজ গিবলি আর্ট, এই জায়গা থেকে কিন্তু বলে দিচ্ছে মেটা এআই যেটা পুরোপুরি সেফ। মানে সেরকম ভাবে কিন্তু এখানে ডেঞ্জারের কিছু নেই। ঠিক আছে, তোমরা আরেকটা অ্যাপ্লিকেশন জানো, GROK অ্যাপস, মানে গ্রোক অ্যাপস, যেটা দিয়ে কিন্তু আমরা এই গিবলি আর্টস এর অনেক ছবি কিন্তু তৈরি করতে পারছি। ঠিক আছে, তো সেই অ্যাপ্লিকেশনটা কি সেফ? আমি সেটাও কিন্তু কোয়েশ্চেন করেছিলাম। তো যাই হোক, এখান থেকে বলছে সেফ, বাট এআই প্রসিডিওরে কিন্তু আমাদেরকে অ্যান্সার দিচ্ছে, আর এআই ভাবেই কিন্তু আমাদের ছবিগুলো, পিকচার গুলো কিন্তু বানিয়ে দিচ্ছে। তো এবার আমি তোমাদেরকে একটু দেখাবো গুগল কি বলছে। তো আমি গুগলেও সেম কোয়েশ্চেনটা করেছিলাম যে গিবলি আর্ট, এ দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই যে গিবলি আর্ট ইজ সেফ অর নট। ঠিক আছে, আমি যখন কোশ্চেনটা করেছি কি অ্যান্সার এসেছে দেখো। তো ডিজিটালি ক্রিয়েটেড গিবলি আর্ট ইমেজ হ্যাজ রেজ সেফলি কনসার্ট ফর চিলড্রেন। ঠিক আছে, এটা কিন্তু বাচ্চাদের জন্য একটু এফেক্টিভ। ঠিক আছে, এটাই কিন্তু জাসপার বলছে, সেরকম ভাবে কিন্তু বাকি কাউকে কিন্তু এফেক্ট করছে না সেটা। এই যে গিবলি আর্ট কি নিরাপদ, এখানে কি দিয়েছে দেখো, জনপ্রিয় শিশুদের নিরাপত্তার জন্য উদ্যোগ তৈরি করেছে এই জিনিসটা। ঠিক আছে, জাস্ট বাচ্চাদেরকে নিয়ে কিন্তু একটু বেশি ফোকাস করছে। এবার আসি মেন উদ্দেশ্যে, গিবলি আর্ট তোমরা কিভাবে তৈরি করবে আর এটা কিভাবে নিরাপদ ভাবে তোমরা তৈরি করবে সেটা তোমাদেরকে বলবো। দেখো, একটা অ্যাপ্লিকেশন যখন আমরা ইনস্টল করি আমাদের ফোনে কিন্তু পারমিশন চায়। তো সেই পারমিশন চাওয়ার পর আমাদেরকে একটা লগ ইন করতে হয়, লগ ইন করার পরে কিন্তু সেটা আমাদেরকে পারমিশন অ্যালাউ করতে হয়। তো এবার তোমরা যে এই পারমিশনটা অ্যালাউ করছো, ঠিক আছে, কোন আইডি দিয়ে তোমরা এটাকে লগ ইন করবে, এখানে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। আমি তোমাদেরকে একটু বলবো, তোমরা যারা যারা ইউটিউব চ্যানেল তৈরি করেছো, যারা যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছো, তারা কিন্তু একটু সাবধান হও। কারণ এই যে থার্ড পার্টি অ্যাপস গুলো রয়েছে, এই অ্যাপ্লিকেশন দ্বারাই কিন্তু অনেক চ্যানেল হ্যাক হচ্ছে। ঠিক আছে, এই যে হ্যাক হওয়া, হ্যাক একবার তুমি যদি অ্যালাউ করে দাও আর এই অ্যাপ্লিকেশন যদি ফেক হয়, তাহলে কিন্তু কি হবে, তোমাদের চ্যানেলে কিন্তু অনেকটা এফেক্ট করবে বা তোমার চ্যানেল কিন্তু হ্যাক তো হতে পারে। বুঝতে পারছো? তো তোমাদেরকে কি করতে হবে, তোমরা যে চ্যানেল দিয়ে বা যে ইমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল রান করছো বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে কোনো প্ল্যাটফর্ম রান করছো, মানে ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টুইটার হতে পারে, তোমরা যেটা যে ইমেল আইডি দিয়ে সেই প্ল্যাটফর্ম গুলো চালাচ্ছ, সেই ইমেল আইডি কিন্তু এই
প্ল্যাটফর্মে ইউজ করবে না, মানে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবে না, ঠিক আছে? তোমরা এই অ্যাপ্লিকেশনটার জন্য অন্য কোনো জিমেল আইডি ইউজ করবে। অনেকে কি করো, গুগল থেকে অ্যালাউ করে দাও, অনেকে আবার ফেসবুক থেকে অ্যালাউ করে দাও। এরকম অ্যালাউ করে দিলে কিন্তু জাস্ট তোমাকে সেটা অ্যালাউ হয়ে গেল, তুমি কিন্তু কাজ করতে পারবে, যে কোনো রকম ছবি কিন্তু তৈরি করতে পারবে। বাট আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যে অ্যাপ্লিকেশনটা দিয়ে তুমি ইউজ করছো সেই অ্যাপ্লিকেশনটা কোনোভাবেই যাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে যুক্ত না হয়, ঠিক আছে? মানে যেটা ইমেল আইডি হবে সেটা যেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে যেন কোনোভাবে যুক্ত না হয়, ঠিক আছে? তো চলো এবার আমি তোমাদেরকে বলবো যে এই গিবলি আর্ট এটা তোমরা কিভাবে তৈরি করবে, ঠিক আছে? তাও আবার নিরাপদ ভাবে। তো দেখো আমি এই গ্রুপ অ্যাপটাকে, গ্রুপ বেটা GROK, ঠিক আছে, এটাকে ইনস্টল করবে। ইনস্টল করার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসছে, কন্টিনিউ উইথ এক্স, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেল, ঠিক আছে? এইখানে কিন্তু সাবধান, তোমরা সবসময় কিন্তু এটাকে একটু বুঝে করবে। আমি কন্টিনিউ উইথ গুগলে চলে যাচ্ছি, গুগলে যাওয়ার পর অনেকগুলো আমার মেল আইডি চলে আসছে। তো আমি এখান থেকে যেটা আমি ইউজ করি না আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে, ঠিক আছে, সেই একটা বেছে নিচ্ছি। বেছে নিয়ে এটাকে আমি একটা কন্টিনিউ করে দিলাম, ঠিক আছে, কন্টিনিউয়াস রিয়াজ, কন্টিনিউ করে দিলাম। এবার কন্টিনিউ করার পর এটা ওপেন হয়ে যাবে, জাস্ট একটু লোড নিচ্ছে, ওপেন হয়ে গেল। এবার আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করবো। এখানে দেখো একটা প্লাস বলে রয়েছে, এখানে এই কর্নারটা দেখতে পাচ্ছ তোমরা, এই কর্নারটা, এখানে গিয়ে প্লাস করব। প্লাস করলে একটা ছবি নেবো, দেখতে পাচ্ছ এখানে প্লাস করলে এখানে ক্যামেরা চলে এসছে, অলরেডি কিন্তু অ্যাক্সেস আমি দিয়ে দিয়েছি, ক্যামেরা, ফটো, ফাইলস চলে এসছে কিন্তু, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা ফটোসে চলে যাচ্ছি। ফটোসে যাওয়ার পর দেখো আমি ফার্স্ট এই ছবিটা নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পর এটাকে অ্যাড করলাম। অ্যাড করার পর এখানে এখানে লিখবো কি, দেখো, কনভার্ট দিস ইমেজ অর ফটো, ঠিক আছে, যেটা ইচ্ছে লিখতে পারো, কনভার্ট দিস ফটো গিবলি আর্ট বলে এইখানে যে একটা অ্যারো সাইন দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা ঠিক দেখো একটা অ্যারো সাইন দেখতে পাচ্ছ, এই অ্যারো সাইনটাকে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমার ডেট অফ বার্থ চাইবে, কারণ ফার্স্ট টাইম আমরা যেখানে লগ ইন করেছি সেখানে ডেট অফ বার্থ চাইবে, তো একটা দিয়ে দেবে, যে তোমার ইচ্ছা মতন দিতে পারো। দেওয়ার পর দেখো এখানে কিন্তু চলে আসবে, তুমি অরিজিনালও দিতে পারো, নর্মাল যেটা ইচ্ছা তুমি দিয়ে দিতে পারো। তো আমি এখান থেকে দেখছি এই ছবিটা এখন প্রসেস চলছে, ঠিক আছে? দেখো প্রসেস চলে, প্রসেস চলার পর দেখতে পাবে চলে আসবে, এই দেখো জাস্ট প্রসেস চলছে, এটা কিন্তু এখনো কিন্তু এতটা বাকি রয়েছে, দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু চলে এসছে। তো পুরোপুরি বলতে পারো তা এই ছবিটার পরিপূরক একটা ছবি, কার্টুন ক্যারেক্টারের মতন চলে এসছে। দেখো খুব সুন্দর লাগছে ছবিটা, ব্যাকগ্রাউন্ড সাথে এই ছবিটা খুবই ভালো লাগছে। এবার আমি এটাকে সেভ কি করবে, তোমাদের সবার কোশ্চেন। এই ছবিটার মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর দেখো এখানে একটা সেভ বলে নিচে অপশন দেখাচ্ছে, অ্যারো সাইন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, সেটাকে সেভ করবে, ঠিক আছে? ডাউনলোড স্টার্টেড, এবার কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড সাকসেসফুলি বলে দেখিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? তো অলরেডি ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো তোমরা এই প্রসিডিওরের মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবে, তাহলে কিন্তু নিরাপদ থাকবে, ঠিক আছে? তো ট্রেন্ডিং এ গা ভাসানোর জন্য কিন্তু আমাদেরকে সবসময় সাবধানতা অবলম্বন করেই কাজ করতে হবে। তো এইভাবেই তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করেই করো, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওতে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।